এখন বাজে 9টা। আমি তড়িঘড়ি করে ওপরে উঠে এলাম, কারণ আজকে উঠতে ভীষণই দেরি হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে ব্রাশ করে নিলাম। আর ওয়েদারটা আজকের মেঘলা হয়ে আছে, আর হাওয়া নেই, গুমোট করে রেখেছে, তাতে বেশ গরম লাগছে। এদিকে দেখো কাজের মেয়েটাও সাথে সাথে এসে গেছে, বাজারও এসে গেছে। আর এখন আমাকে না যা করতে হবে খুব তাড়াতাড়ি করে করতে হবে। আর এদিকে দেখো রাস্তাঘাটও বেশ বৃষ্টির জন্য সব পরিষ্কার, আর তোমার গাছের পাতাগুলো দেখবে সবুজ হয়ে আছে, ধুলো নেই, কিচ্ছু নেই, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু একটু হাওয়া হলে ভালো হতো, ঠান্ডা ঠান্ডা ভাবটা তাহলে পাওয়া যেত আর কি। তো যাই হোক, এখন ভালোই গরম লাগছে। তো আমি এখন তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে নিই। চা তো আমাকে খেতেই হবে। তো চাটা নিয়ে আজকে আর ছাদে বসে আরাম করে আর খেতে পারবো না, নিচে চলে যেতে হবে, কারণ নিচের কাজগুলো করতে হবে আর কি। তারপরে তো মেয়েটা যাবে না, ঘর দুয়ার মুছবে। তো এদিকে এই বাজারগুলো এসে গেছে, তো বাজারগুলো আমি তোমার একটু ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে করে রেখে দেবো। তা যা বাজার এসছে, এখানে ঝিঙে, দুধ, তারপরে তোমার এসছে দই, বেগুন, টমেটো, কুমড়ো আর একটু জাম। বেগুনের কি দাম বাবা, 100 টাকা করে কেজি বলছে আমার হাজবেন্ড। শুনেই তো আমার হয়ে গেছে। আর বেগুন আনার কথা বলবো না আমি, কারণ আমি খুব বেগুন খেতে পছন্দ করি। রান্নার মধ্যে একটু বেগুন দিলে বা ডালের সাথে বেগুন ভাজা আমার খুব ফেভারিট। কিন্তু আর বলবো না বেগুন আনার কথা। তাই জন্য দুটো ছোট ছোট বেগুন নিয়ে এসেছে, মারাত্মক নাকি দাম। ঝিঙেগুলো যে খুব একটা ভালো তা না, খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, একটু শক্ত শক্ত মনে হচ্ছে, ছিবড়ে হবে। তো ছাদের মধ্যে আমার মেয়েটি কাজ করছে, ও একটু ছাদটা মুছছে। আমি খালি মেয়েটি মেয়েটি বলছি, আসলে ওর নাম হচ্ছে গিয়ে রূপালী। রূপালী খুব ভালো কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে, আমাকে কিছু দেখতে হয় না। আর ও এখন কাজ করে নিচে যাবে, উপরের এই ঘর দুয়ারগুলো মুছে নিক, তারপরে ও বাসন টাসন মাজবে, জামা কাপড় কাচবে। তার মধ্যে আমি একটু চা বানিয়ে নিই। চা না খেলে তো চলে না না সকালবেলা। ভেবেছিলাম একটু ছাদে বসে চা খাবো, কিন্তু হবে না, হাতে একদমই সময় নেই। তো নিচে চলে যাব, গিয়ে চা খাবো, তার খেয়ে দিয়ে যা কাজ করা আছে করব। তা আমি নিচে এসে গেছি, এসে চাও খেয়ে নিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো ইস্ত্রি করছি, কারণ অনেক জামা কাপড় জমে গেছে। কারণ আমরা বাইরে বেড়াতে যাব, তার আগে এই জামা কাপড়গুলো কেচে ইস্ত্রি করে তুলে রাখলেই ভালো। জমে থেকে রেখে দিলে পরে এগুলো ধুলো পড়ে যাবে। তো তার জন্যই আস্তে আস্তে করে রোজ একটা দুটো করে জামা কাপড়গুলো ইস্ত্রি করে করে তুলে রাখছি। তার মধ্যে আবার বিছানার চাদরও আছে। তো এই করতে করতে আমার অনেক টাইমও চলে যাচ্ছে। দেখো এখন কটা বাজে, এখন বাজে 11টা 20। এর মধ্যে আমাকে সব কিছু সেরে ফেলতে হবে। তো তার মধ্যে আমি আমার এই ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখলাম। আর এদিকে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমি কিনেছি সাউথ সিটির স্পেন্সার্স থেকে। দেখতে সুন্দর না ব্যাগটা? যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও। তো এর মধ্যে আমি একটু টুকটাক কিছু জিনিস গুছিয়ে রেখেছি, কারণ হাতে এত সময় নেই যে বসে সুন্দর করে গোছাবো। সব একসাথে রেখে দিচ্ছি, যাওয়ার আগের দিন ভালো করে গুছিয়ে নেব। আর এদিকে আমি দুটো সুটকেসও বার করে রেখেছি, ওর মধ্যেও আমি টুকটাক করে সব কিছু ঢুকিয়েছি। ওই লাস্ট দিনে সব কিছু ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে যাব আর কি। হ্যান্ডব্যাগটাও কাছে রেখেছি। তাই এগুলো গোছগাছ করে এখন আমি বারান্দাটা, ওই দুটো ঘর, এগুলো ডাস্টিং করে রাখলাম আর কি। কারণ রূপালী এখন সিঁড়ি মুছতে মুছতে নিচে নামবে, ঝাড়টার দিয়ে মুছে নেবে। তার আগে যদি আমি না ঝাড়টার দিই না, আবার ধুলো পড়ে যাবে, তাহলে তারপরে আবার আমাকে এগুলোকে পরিষ্কার করতে হবে। তো চাই দিকে জিজ্ঞেস করে আমার হাজবেন্ডকে ও কি খাবে না খাবে। খাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রুটি টুটি বানিয়ে রাখবো। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের তো দেখালে আমি কটা বাজে, অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, কারণ কালকে রাত্রি 3টের সময় আমি ঘুমিয়েছি। আমার আসলে না ঘুম আসে না, মানে বেশিরভাগ দিনই আমি রাত্রিবেলা জেগে থাকি, ঘুম আসে না। তার জন্য ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, খাচ্ছে আর কি, তবু হয় না। আজকে যেমন কালকে ঘুম হয়নি, তার জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি স্নান দান করে ফেলেছি, আর দুটো বাথরুম ছিল সেগুলোও পরিষ্কার করলাম। এখন যাচ্ছি ওপরে, একটু পুজো করব। আর অম্বাবচী তো লেগেই গেছে, মাকে তো পুজো করা যাবে না,
শুধু গোপালকে আর রাধা গোবিন্দকে পুজো করব, আর প্রসাদ দেওয়া যাবে, কোনো মন্ত্র পাঠ এসব করা যাবে না। তো চলো আস্তে আস্তে ওপরে যাই, গিয়ে কাজগুলো করি। আর একটু টুকটাক একটু এক্সট্রা কাজ আছে, তো সেগুলো করতে হবে। ঠাকুরঘরে এসে পুজো টুজো করে নিলাম। আর এই দেখো, মাকে বলো, মা দুর্গাকে বলো, কামাখ্যা মাকে বলো, সব আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আমি এমনি রাধা গোবিন্দকে পুজো করেছি আর কি। আর কামাখ্যা মায়ের ফটোটাকেও আমি লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি। কামাখ্যা মায়ের এই ছবিটা আমি আসাম থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে রান্নাঘরে এসে এখন দুধ জাল দিচ্ছি, আর ইয়েটা বসিয়েছি তোমার মুসুরির ডালটা। যদিও আমি এত ডাল খাওয়া পছন্দ করি না, তবু আজকে করছি আজকে অনেক দিন বাদে। আর এদিকে টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর গাছগুলোতে একটু জল দিলাম, আর নিজের জন্য একটু জল খাবার বানিয়ে রাখলাম, কলা, সাবু আর দুধ। এটাই আজকে আমি খাবো। সাবুটা পড়েছিল বেশ কিছুদিন ধরে, খেয়ে নিচ্ছি, কারণ আমরা থাকবো না, পোকা পড়ে যাবে। জানোই তো বর্ষাকাল, পোকা হয়ে যায় বলো, তোমার চালে বলো, ডালে, তারপরে তোমার কি বলে যে এই সাবুতে, এসবে পোকা হয়ে যায়। তো তার জন্যই আমি খেয়ে নিলাম আর কি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রান্না বান্না করবো। ফার্স্টে আমি একটু রুটি বানিয়ে রাখবো, কারণ আমার কর্তা রুটি খান দুপুরবেলায়, তার জন্য রুটিটা তৈরি করব। আর আমার জন্য ভাত বানাবো। তো আমি রোজ ভাত করি না, একদিন করি, 3 দিন খাই, ওই মাইক্রোওভেনে গরম করে নিই। একার জন্য তো রোজ রোজ ভাত করতে ভালো লাগে বলো, তার জন্য একদিন করি, ওই 3 দিন খেয়ে নিই। তো রুটিটা করার পর আমি মাছের ঝোলটা বানাবো, তার সাথে ডাল তৈরি করব। আর ডালটা তো সেদ্ধই হয়ে গেছে, শুধু একটু সাঁতলে নেব। আর একটু কাঁকরোল ভাজবো। আর কুঁদরি কেটে রেখেছি, কুঁদরি ভেজে রাখবো রাত্রির জন্য। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ দেব, দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে ডালটা দিয়ে দেব। আমি এমনি সময় প্লেন ডাল খাই, মানে প্লেন পেঁয়াজ ডাল খাই আর কি, সেটা খেতে ভালো লাগে, বেশ কাগজি লেবু দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে ভালো লাগে। আর 5 ফোড়ন দিয়ে বানালে কি, 5 ফোড়নের তো একটা সুন্দর গন্ধ থাকে, খেতেও বেশ ভালো লাগে আমার। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে ডালটা এর মধ্যে দিয়ে একটু সাঁতলে নিয়ে নামিয়ে দেবো। এটা হয়ে গেলে পরে আমি মাছটা ভাজবো, তারপরে মাছটাও করে নেব। এই করতেই আমার কত বেলা হয়ে যাচ্ছে জানো, তাড়াতাড়ি করে আমি করছি। তো এদিকে মাছটা ভাজছি, মাছটা ভাজা হয়ে গেলে মাছটা বড়ি দিয়ে বানাবো। তা প্রথমে ভেজে তুলে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ ভেজে নেব, আর এটার মধ্যে একটু 5 ফোড়ন দেবো। আর তোমার বড়িটা তো ভেজে আগেই তুলে রাখবো। আর একটু টমেটো দেবো। আমি সব রান্নায় একটু করে টমেটো দিই, বেশ ভালো লাগে খেতে। আর এখানে আমি কাঁকরোলটাও তো ভেজে রেখেছি বললাম। তা আর একটু কুঁদরি ভেজে রাখবো রাত্রিবেলার জন্য, যাতে করে রাত্রিবেলা আর কিছু করতে না হয়। আর এমনিতে তো আমি বাড়ি থাকি না, আবার বাড়িতে এসে রাত্রিবেলা রান্না করা ভীষণই চাপের, সেই জন্য আমি একটু করে রেখে দিয়ে যাই, যাতে বাড়িতে এসে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি। তা চলো একটু ছাদে যাই, কারণ কাকগুলো না খুব চিৎকার করছে, হয়তো ওদের একটু জল তেষ্টা পেয়েছে, যা গরম। সকালে একটু বিস্কিট দিয়েছি, তাই একটু জল দিয়ে। আর এই গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো গাছগুলো। আর পুরো ছাদটা এখন দেখাচ্ছি না, এই ছাদটাই নতুন বানিয়েছি আর কি। তা আমি ঘুরে আসি, এসে ডেকোরেশন করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চুলের মধ্যে আজকেও আবার শ্যাম্পু করেছিলাম, তো কারণ কালকে একটু কালার করেছিলাম আর কি, তো তার জন্য আজকে একটু শ্যাম্পু করলাম। কিন্তু বর্ষাকাল এসে গেছে, আর দেখো কত চুল উঠছে, দেখবে, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো কত চুল উঠে যাচ্ছে খালি মাথা থেকে। তো যাই হোক, ওপর থেকে খেয়ে দিয়ে সব কিছু করে নিচে নেমে এসেছি, এখন একটু রেস্ট নেব, আবার বিকেলবেলা তো আমাকে বেরোতে হবে। তা তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি, চলো তোমাদের দেখাই। 2 দিন আগে কিনেছিলাম, তো কিনে পড়েই আছে, এখনও ঠিকভাবে সেট করা হয়নি কিচেনে। তো চলো, যখন রয়েইছে কাছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই।
তো এটার কথাই বলছিলাম তোমাদের, আমি একটা এয়ার ফ্রায়ার কিনেছি 2-4 দিন আগে কিনেছি আর কি, কিন্তু এটা ঠিক মতো করে সেট করা হয়নি। তো আমার হাজব্যান্ড বললো এখন আর করতে হবে না, আমরা ঘুরে আসি তারপরে কিচেনে সেট করে দেবো, এখনও উদ্বোধন করা হয়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা।